বিভিন্ন জায়গায় বউকে নিয়ে বিনোদন করার জন্য মাঝে মাঝে ঘুরতে যাবেন, স্ত্রীকে পর্দা করায়। আমি কি বলছি বউকে নিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করেন? বোরকা পরে পর্দা করে বউকে নিয়ে মাঝে মাঝে খুশি করাবেন। সমুদ্রের বুকে দাঁড়িয়ে বলবেন, দেখো সোনা, দেখছো কি সুন্দর ঢেউ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, পাশে সুন্দরী বউ, সমুদ্রের ঢেউ, আহ কি যে সময় কাটতেছে জান। বউ খুশি হবে না? জীবনে কোনোদিন রোমান্টিক স্বামী হতে পারলেন? এই জন্য তো জীবনে শান্তি নাই। দুনিয়ার সব মানুষের সাথে হাসি মুখ থাকেন, বইয়ের কাছে গেলে মুখ ভাঁজ হয়ে যায়। ওই জায়গায় যে বেশি হাসবেন, হাসি না আসলে হাসার ভান করবেন। কথা কয় না? দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টা সুন্নত আমল করা লাগবে। 4টা সুন্নত যদি কোনো স্বামী স্ত্রী আমল করে, তাদের দাম্পত্য জীবনে তালাকের মতো ঘটনা ঘটবে না। যদি সময় হয় শেষে বলবো, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বিনোদন করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? স্ত্রীকে খুশি রাখবেন, মাঝে মাঝে খুশি হয়ে 200-100 টাকা হাতে দেবেন বইয়ের হাতে, যে স্ত্রী সোনা, আমি তোর খবর নিতে পারি না, 200-100 টাকা দিলাম, মন চাইলে কিছু কিনে খাইও, যা মনে চাই খরচ কইরো। কথা কয় না কে? স্ত্রীর কাছে টাকা জমা দেওয়ার বাংলাদেশের ব্যাংকের টাকা জমা রাখা একই কথা। আপনি জানেন না মেয়ে মানুষ সহজে খরচ করে? বোঝেন না, বোঝেন পারবেন না। আর ওই 200-100 টাকা দিয়ে বউকে খুশি রাখবেন, না হলে পাশের বাড়ির ছেলে দিয়ে দেখে নেন। আমার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। চলেন সামনের দিকে যাই। মা বোনদের আলোচনা করা দরকার, কিন্তু এই দিকে তো এখন লম্বা সময় হবে। হাজার হাজার নারীরা স্তন খুলে যখন নবী মুসাকে কোলে নিয়ে মুখ লাগায়, আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা মহিলা ধাত্রীর খবর আমার কাছে জানা আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ, কই? 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়া মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফি। নবী মুসার মা ডেকে বলে, আসিয়া, সন্তান যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে থেকে হবে না, সন্তানকে আমার সাথে আমার বাড়িতে পাঠাইতে হবে। রানী আসিয়া বলে, আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ বলবেন। এইবার সন্তানকে দুধ পান করানো শুরু হয়ে গেল। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। বলেন মারহাবা। এবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে বলে, ধরো। মানুষ দেখলে মনে করবে ছেলে তো, মানে একটু কোলে নাও। এই কথা বলে ভিতরে চলে গেল। দেখবেন মাঝে মাঝে মহিলারা বিরক্ত হলে কিন্তু সন্তান কোলে দেয়, আছে না? আপনার আমার সন্তান যদি একটু ঝামেলা করে, মাঝে মাঝে দেখবেন বউ রাগ হয়ে কয়, ধরো একটু কোলে নাও, একটা ক্যাসেট দিছে, জীবন খাবার আছে, শান্তি নাই, খালি ভ্যাবো ভ্যাবো, আর সহ্য হয় না, মনে হয় গলা টিপে মারি। রাগ হয়ে গেলে কি এলাকার মহিলারা অবশ্য ভালো, এরা করে না। রাগ করতেছেন মনে হয়। রাগ করে ফিরাউনের কোলে সন্তানকে দিয়ে চলে গেল। এইবার মুসা নবীর সুন্দর জাদু মাখা চেহারা, মায়ার চেহারা, একটু ফিরাউনের পাষাণ হৃদয়ে দোল লাগছে। একটু সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিছে, এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ এসে বলেন, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? চোখের সামনে থেকে যা। থাপ্পড়ের জ্বলনে তো বুঝতেই পারতেছেন, কয় চোখের সামনে থেকে চলে যা। ওরা যখন চলে গেল, আসিয়াকে ডাকে বলে, আসিয়া আয়, ও আসিয়া, তাড়াতাড়ি আইসো। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমারে কখনো থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি হে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায় দেয়, এ মুসা ছাড়া আর কেউ না। মারহাবা কর। আসিয়া বলে, যাও তো সন্তান আমার কোলে দাও। এই জায়গায় অনেক ঘটনা ছিল, আমি ওদিকে আর যাবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বক যুবক মুসা আলাইহিস সালাম তাকে
খোকা দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলছে, কিপ্তি সব জায়গায় নিয়ে তার গরম দেখাস। কিপ্তিরা হলো ফেরাউনের লোক। কার লোক? দেখেন না কিছু লোক নেতার গরম দেখে, আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছে তার স্বামী। কি হাইব্রিড পরিচয় আছে না? না, সব জায়গায় মশান নেবেন না, ভাব দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ সকালবেলা দেখবে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তো আল্লাহ যদি পিছনের দরজা পাতলা পায়খানা ঢিল একবার যদি পাতলা পায়খানা দেয় আর মুখ দিয়ে কয়েকবার বমি হয়, তো দাঁড়িয়ে থাকারও শক্তি হবে না, বেডে শুয়ে কাঁটা লাগবে। কথা কয় না কে? আল্লাহ যদি একবার পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবে না। কথা ঠিক কি না? এই জন্য বেশি গরম দেখাবেন না, ঠান্ডা হন। এই দুনিয়াতে কেউ থাকবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না জমিনে, অহংকার করো না। কথা কয় না কে? তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হলে সময় লাগবে না। কত দাম্ভিক ছিল, কত ক্ষমতাধর ছিল, কবরে ঘুমায়, গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে? এই পাশেই কবরস্থান, এখানে আপনাকে আমাকে যেতে হবে। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহকে ভয় করুন। কোনো অহংকার করা যাবে না, বাহাদুরি করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন না? সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। এইবার মুসা আলাইহিস সালাম বলে, কিপ্তি রে তোর সাহস বাইরে গেছে, তোর এত বড় গরম। এই কথা বলে কিপ্তিকে থামানোর জন্য মুসা নবী যখন একটা ঘুষি বা থাপ্পড় মেরেছেন, এক ঘুষি খায়া মুসা নবীর এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মরে খালাস। কথা কয় না কে? এই কিপ্তি যখন মার্ডার হয়ে গেল, ফিরাউনের দরবারে মুসা নবীর নামে হয়ে গেল মার্ডারের মামলা। মুসা নবী হয়ে গেল মার্ডার কেসের আসামি। তখন আল্লাহ ডেকে বলে, মুসার থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। নিজ মাতৃভূমি ছেড়ে চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে, লম্বা ঘটনা আমি লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে ডেকে বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। এই ছেলের দেহে অনেক শক্তি, রাখাল হিসেবে আপনি তারে চাকরি দেন। আর ছেলেটা এত ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা 2 বোন তার সাথে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। এত লাজুক ছেলে, সুবহানাল্লাহ বলে। নবীরা লাজুক না হয়ে পারে? এ যুবক, নবী মুসা একবারও ফিরেই তাকায় নাই। তোমার আমারও তাকানো জায়েজ নাই, কিন্তু রাস্তার একটা বুড়ি মহিলা গেলে তুমি ফিরে তাকাও, তোর চোখ ঠিক হলো না। কথা কয় না কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন নবী গো, মুমিন পুরুষকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। কথা বলেন ঠিক কি না? চোখ থাকবে নিচের দিকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা ঘটনা আমি লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাখাল হিসাবে মুসা নবীকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে ভালো লাগলো, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করার পর, নবী ও জামাই, শ্বশুরও নবী। কথা কয় না কে? জামাই নবী, শ্বশুরও নবী। ভালো করে বোঝেন বাজান গো আমার। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছা, স্ত্রীকে সঙ্গে নাও। কথা মনে হয় বোঝেন না? স্ত্রীকে সঙ্গে নাও, আর কতদিন শ্বশুর বাড়িতে মধুর হাড়ি, তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও। এলাকায় যদি কেউ 8-10 বছর 20 বছর ঘর জামাই থাকে, বুঝবেন নবী মুসার সুন্নাত আমল করতেছে। খবরদার ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন না। কথা কয় না কে? ঘর জামাই যদি কেউ থাকে, বুঝবেন আপনার কপাল ভালো, ও নবী মুসার সুন্নাত আমল করতেছে। কথা ঠিক কি না? আমার আল্লাহ ডেকে বলে, মুসা এইবার স্ত্রীকে সঙ্গে নাও, গাট্টি গুটি গোছাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়ার্ডার পাই স্ত্রীকে সঙ্গে নেয়, শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে চলে আসলেন, আমার আল্লাহ তখন নবী মুসাকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা।
মুসা নবী দেখে বলে আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেও যে একটা। নবী মুসা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, ভুল করে যদি একটা মেয়ে তোমার নাম্বারে মিস কল দেয়, রং নাম্বারে মিস কল আসে, তুমি যদি ওই পারে কল দিয়ে মহিলা কণ্ঠ শুনতে পাও, তুমি পাগল হয়ে যাও। এরপরে মেয়ে যখন কল রিসিভ করে না, একটা সিম দুইটা সিম পরিবর্তন করতে করতে ৭০টা সিম দিয়া হলেও পরিবর্তন করে কল দাও। মেয়েটা ডেকে বলে ভাই সরি আমার ভুল হয়ে গেছে। কয় ভুল হলে কি হবে, আমার কেন কল দিলি, মনের নিভানো এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি যদি পাগল হয়ে যায়, তাহলে নবী মুসা কথা বলে আল্লাহর সাথে মজা আছে না নাই? রাত ৩টার পরে এক মহিলা আমারে কল দিয়া বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা, ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কয় না কে? এক মহিলার কণ্ঠ পায় তুমি আমি যদি পাগল হয়ে যায়, নবী মুসা আল্লাহর সাথে কথা বলে মজা আছে না নাই? তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বুঝাই। মারহাবা বলেন, দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। ভাই আর 20টা মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ফেরাউনক সুপে মারিয়ে তারপর বাড়ি যাব নাকি বলেন? ফাইনাল খেলা খেলে বাড়ি। হ্যাঁ, ফাইনাল খেলা এই যে এসে গেছে, একটু রেডি হও। যুবক নরা বসা করো না, যদি পারেন দুই একজন অবশ্য ওটা বসা করতেছেন, আমার তাতে আর আফসোস নাই, যেহেতু ঘটনা এত দূর পর্যন্ত নিয়েই আসলাম, শেষ ফিনিশিং দিয়েই যাবো ইনশাআল্লাহ। তারপরে যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে একটা বই নিয়ে যাবেন। আমার বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষকে মরার পরে মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হয় রসুলের তরিকায় সব বিষয়গুলো তুলে ধরা আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, একটা অপরিচিত মানুষ মরে আছে, লোকটা মুসলমান না অন্য ধর্ম, বুঝবেন কিভাবে। এরপরে স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, ঝড় তুফান চতুর্দিকে বৃষ্টি পড়তেছে, ওই অবস্থায় একজন মানুষ যদি মারা যায় কিভাবে দাফন কাফন করবেন। এরপরে জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজব ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার ওই বইটা যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর মুনাজাতের পরে মঞ্চেও পাবেন 50 টাকা হাদিয়া দিয়া, যদি পারেন স্মৃতি হিসাবে বইটা সংগ্রহ করবেন। এই বইয়ের ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে। রাগ করতেছেন? আমার একটা মাদ্রাসা আছে, যদি পারেন আমার মাদ্রাসায় আপনার সন্তানকে আপনারা ভর্তি করে দিতে পারেন। ঝিনাইদহের একটা ছেলে অবশ্য থাকে, যদি পারেন। দূর দূরান্তরে অনেক ছাত্র থাকে, তবে এতিমদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি এতিমদের জন্য। জায়গায় ওটা বসা করেন। বাবা ওর শেষ না, আর 20 মিনিট চাইছি না, একটু মেহেরবানি করে দেন বাজান। তবে যুবকেরা এগুলো বই পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়া যাবে না, কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এদিক খেয়াল করেন, যারা যাবেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আমার আল্লাহ পাক বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আমার আল্লাহ বলে মুসা ভয় পেও না, থামো। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। কে ভাই ওয়াজ শেষ, আর 20 মিনিট চাইলাম যে দেবেন না, না অবশ্য 12:30 বেজে গেছে, তো দোয়া করে দিই নাকি ভাই? কয়েকটা মিনিট চাইছি, একটু মেহরবানি করে দেন, আলোচনাটা একটু শেষের দিকে নিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ।
মুসা নবী ভয়ে ভয়ে লাঠিটা ধরতে গেলেন, সাপটা ধরতে গেলেন, আবারও লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভয়ে ভয়ে ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। এর নাম কি বলেন? মুজিজা। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকা, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইবার ফিরাউনের নিকট যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, পাপের 16 কলা পূর্ণ করেছে। ও ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। এইবার যায় বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন মিশর চলবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। কার? মুসা নবী ডেকে বলে, আপনি কি ভুলে গেছেন আল্লাহ আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা বোঝেন নাই মনে হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই নবুয়ত দান করেছি, যেতেই হবে। মুসা নবী বলে, আল্লাহ আমার অন্তর কাঁপে, একটু দোয়া করি। মুসা নবী দোয়া করলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দোয়া করে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার চাইতে আমার ভাই হারুনের কথাগুলো মিষ্টি অস্পষ্ট। কথা কয় না কেন? ওর কথাটা স্পষ্ট, আমার কথা একটু অস্পষ্ট, তুতলামি তুতলামি ভাব হয়। এজন্য আপনি আমার এই ভাই মিষ্টি ভাষী হারুনকে আপনি নবী হিসেবে কবুল করেন। আমার আল্লাহ বলেন, নবী মুসা দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের নিকট আসলেন। ফিরাউন এত কাফের হওয়ার পরে তারও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? এইবার মুসা নবী বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। নবী মুসা বলেন, আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনি ইসরাইলকে আমার সাথে যেতে দাও। এই কথা ফিরাউন শোনার পর কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখে বলে, মুসা রে, বাস্তব যদি তোমার কাছে স্পষ্ট কোন দলিল বা প্রমাণ নিয়ে আসো, তুমি যে নবী এটা যদি স্বীকার করি আমরা, তাহলে কোন দলিল প্রমাণ থাকলে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। অনেক মানুষ ঘটনা বোঝে, কিন্তু যখন বক্তা আয়াত তেলাওয়াত করে কোরআন টু কোরআন আলোচনা করে, এই মজাটা আর বোঝে না। কথা কয় না কেন? কাহিনী বললাম না, একটা সাতো পাখির মধ্যে শুনলেন, কিন্তু এর ভিতরে তো কোরআনের আয়াতের ভিতরে কাহিনী আছে না? না, একটু মনোযোগ দিয়ে শোনে আমার ভাইয়েরা। এরপরে মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? এইবার প্রমাণ দেখার লাগবে, নবী যে মুসা নবী যে একজন নবী, তার কি দেখার লাগবে? প্রমাণ দেখার লাগবে।
এইবার মুসা নবী কি করলেন? ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এরপরে বাগুনের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর হয়ে গেল। এই দুইটা মুজিজা দেখার পর ফিরাউন তার পরিষদের লোকেরা ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউন এবং তার পরিষদের লোকেরা ডেকে বলে, ছেলে তো মস্ত বড় জাদুকর। এ ছেলে কি? আসলে নবী মুসা যেটা দেখাছে এটা জাদু না জাদুর দাদু? ভালো করে বোঝেন, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচলন ছিল, প্রচার প্রসার ছিল, সব মানুষ জাদু জানতো। এই জন্য ফিরাউন এবং তার লোকেরা মনে করেছে এটাও কি জাদু। কিন্তু নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এইবার তার লোকেরা ডেকে বলে, ছেলে জাদুর হুমকি ধুমকি দেখে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়, আমাদের ক্ষমতা দখল করতে চায়, এ দেশ তারা দখল করতে চায়, এটা তো মেনে নেওয়া যায় না। ফেরাউন তখন ডেকে বলে, শোনো, উপায় একটাই আছে, ও জাদু দেখাচ্ছে, আমাদের দেশেও জাদু করার অভাব নাই। শহর বন্দর থেকে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, হাজার হাজার দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে এসে বলে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? আপনার শত্রু মুসাকে পরাজিত করলে আমাদের পুরস্কার কি থাকবে, ট্রফিটা কি? কথা কয় না কেন? মাঠে নামবো যে খেলতে, খেলার পুরস্কারটা কি? কথা কয় না কেন? আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, জাদুকর হিসাবে আমরা কি পাবো জানার দরকার আছে না নাই? ফিরাউন তখন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন তখন ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারো, তোমরা যদি বিজয় হও, বিজয় লাভ করতে পারো, বিশ্বকাপ যদি ঘরে আনতে পারো, তাহলে শোনো, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা। মুসাকে যদি পরাজিত করতে পারো, জাদুর খেলায় মুসাকে যদি হারিয়ে দিতে পারো, তাহলে তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা আমার কাছের মানুষ হইবা। নেতা যদি বলে তুমি আমার কাছের মানুষ, আর কিছু লাগে? কথা কয় না কে? ফিরাউন বলতেছে, মুসাকে পরাজিত করলে এই দরবার হবে তোমাদের থাকার জায়গা, এখানে তোমরা আশ্রয় নিবে এবং তোমরা হবে আমার খুব প্রিয় মানুষ। এবার জাদুকর রাজি হয়ে গেল, দেখে বলে, নেতা আমরা খুশি হয়েছি। এবার সমস্ত জাদুঘরেরা একত্রিত হওয়ার পর কি বললেন জানেন? ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। সমস্ত জাদুকর ডেকে বলে, মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে জাদু দেখাবা? মুসা নবী ডেকে বলে, ওস্তাদের মাসের সাথে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা হাজার হাজার জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি লাগাইলো। সেদিন তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করতে করতে মানুষের চোখে পর্যন্ত জাদু করেছিল। এইবার সমস্ত জাদুকররা তাদের চালান পাতি যখন শেষ হয়ে গেল, ডেকে বলে, মুসা আর জাদু নাই, এবার তুমি তোমার খেলা দেখাও। আল্লাহু আকবার বলে। আমাদের যত জাদু ছিল সব জাদু নিক্ষেপ করা শেষ, আমাদের চালান পাতি শেষ, এবার তুমি তোমার জাদু দেখাও। ওদের যখন শেষ, আল্লাহ তখন কি শুরু? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি আল্লাহ ওহির মাধ্যমে তখন মুসা নবীকে জানায় দিলাম, মুসা রে, তোমার হাতের লাঠিটা তুমি মাত্র নিক্ষেপ করো, আর কোনো কাজ নাই। তোমার হাতে লাঠি ধরে আছে, ওটা খালি ছেড়ে দাও। কি করো? হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। আল্লাহর ওয়াদার পায় লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি আছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন তখন এই অবস্থা দেখে, পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে।
সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু, এটা আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ বলবেন, কারণ জাদুকর জাদু চেনে, কথা কন না কে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে, কথা কয় না, ডাক্তার ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, জাদুকররাও চেনে কোনটা জাদু আর কোনটা জাদু না, চেনে না? সমস্ত জাদুকররা তখন বুঝতে পেরেছে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো জাদু, কিন্তু নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু কোশ্চিন কালেও হতে পারে না। তারা বুঝতে পেরেছে নবী মুসা যে কথা বলে এটা যে সত্য, এতে কোনো সন্দেহ। তখন কি করলেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম যিনি মুসা এবং হারুনের প্রতিপালক, বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তারা যখন মাথা নত করে ঈমান গ্রহণ করলো, ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমরা মানে শহর বন্দরে পরিকল্পনা করে আসছিলা আমাকে পরাজিত করার জন্য, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করার ফলাফল কি জানো? এইবার আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, হাত পা কেটে কেটে আলাদা আলাদা করব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব। এই হুমকি ধুমকি যখন জালেম দিতে চাইলো, নতুন ঈমান তারা ডেকে বলে জালেম ফিরাউন রে, হুমকি ধুমকি দিয়া কোনো লাভ নাই, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর সামসামি করার চাইতে নবী মুসা যে আল্লাহর কথা বলে তার গোলামি করা ভালো। আল্লাহু আকবার বলে। তখন ফিরাউন কি হুমকি দিল, তোদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, তোদের আমি দেখে নেব দেখে নেব। জালেমেরা কিছু না পেলে কি দেয়, হুমকি হুমকি, তোর খবর আছে, কথা কয় না কে? আমার খবর করার আগে আল্লাহ তোরও খবর করে দিতে পারে, কথা ঠিক কিনা? শোনেন শোনেন সংক্ষিপ্ত কথা, এই দিক শোনেন। চতুর্দিক দিয়া মানুষ দলে দলে যখন ঈমান গ্রহণ করলো, ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। শেষ ফিনিশিং, শেষ কথাটা যেটা বলতে চাই শোনেন। এইবার ফিরাউন তার সেনাবাহিনী না মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করছে। তিন দিক দিয়ে তারা আক্রমণ করেছে। দৌড়াইতে দৌড়াইতে মুসা এবং তার উম্মতরা চলে গেলেন দরিয়ার নিকটবর্তী। এইবার উম্মতেরা ডেকে বলে নবী মুসা, হয় জালেম ফিরাউনের লোকের হাতে মরতে হবে, না হলে পানিতে চুবে মরা লাগবে, এছাড়া লাইন দেখতেছি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন নবী মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটু মৃত আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহু আকবার। সমুদ্রের বুকে আল্লাহ বিশাল রাস্তা বানায় দিলেন এবং নবী মুসা এবং তার উম্মতেরা দল বল সহকারে ওই সুন্দর ভিআইপি রাস্তা দিয়া আল্লাহ পাক তাদেরকে দরিয়া পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরআউন তার দলবল নিয়ে সমুদ্রের নিকটবর্তী এসে দেখে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ দাদা বানিয়ে থুয়ে গেছে। এইবার তার অনুসারীদেরকে নিয়ে বলে তাড়াতাড়ি ওঠো, এই রাস্তাতে পার হয়ে গেছে, ওই যে ওদেরকে দেখা যায়, ওঠো ওঠো ওঠো, এই সবাইকে নিয়ে নেতা উঠছে। ভালো করে বোঝেন। এইবার সমুদ্রে মাঝামাঝি যখন চলে গেছে, আমার আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে, তুই হুকুম মানিস কার? বলে আমি আপনার হুকুম মানি। তাহলে উতাল পাতাল ঢেউ দেখা। এইবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। ফিরআউনের সেলা চামুন্ডা সেনাবাহিনী যা ছিল একবারে কয়েক ঢেউ সুবানি খায়া টায়া সব পটকা মাছের মতো ফুলে শেষ। মানে সমুদ্রে উতাল পাতাল ঢেউ, ফিরআউনের যত লোক ছিল সব মরিয়া শেষ, একজনও জীবিত নাই। একজন বেঁচে আছে, সেটা হলো বড়রা। কে কে কে? ফিরআউন। ফিরআউন ফিরআউন কি করতেছে? মরার আগে কি অভিনয়টা করতেছে শোনা। মরার আগে অভিনয় করে বলতেছে না, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন।
ফিরাউন বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, স্বীকার করলাম আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আমি ঈমান আনছি, আমি মুসলমান হয়েছি, আর আমারে পানি খাওয়ায় না আর চুবায়ও না। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবায়ও না পানি খাওয়ায়ও না। এরকম একজন জালেম পৃথিবীর জমিন আল্লাহ পাক যাকে জিরো থেকে হিরো বানাইছিল, এই জালেমের নাম ছিল ফিরাউন। কি নাম? আমি কি কয়েক মিনিট একটু বলবো? রাগজান কইরেন না, খালি মনোযোগ দিয়ে শুনবেন, কি বুঝাইতে চাই একটু খালি মনোযোগ দেন, মনোযোগ দেন আমার ভাইরা। এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এর নাম হলো মোটে কয়টা? 4টা। এদিক খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। আমার ভাইরা ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন, যারা ইয়াবা ফেন্সিডিল গাছ, মানে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মাল খাইয়া নিশা কইরা বউরে মা করে ডাক, এরকম নিশা করা আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের জিকির, ট্যাবলেটটা কিসের, জ্বর সর্দি কাশ না গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝা লাগবে না, টাকা দেন হলে তোর মাথা ফাটাবো। তখন একমাত্র সন্তান পিতা মাতা চিন্তা করে যা টাকা দিলাম জম্মের কি খাওয়া খাবি খা। এরকম নেশাখোর সন্তান পরিবারের জন্য ভালো না খারাপ? এলাকাবাসীর জন্য ভালো না খারাপ? নেশাখোর কোনোদিন ভালো বাবা হতে পারে না, নেশাখোর কোনোদিন ভালো স্বামী হতে পারে না, নেশাখোর মানুষ এই সমাজের জন্য অভিশাপ। কথা কয় না কে? এই জন্য নেশাখোর মানুষকে কেউ ভালো চোখে দেখে না। এই জন্য নেশা করা যাবে? ইয়াবা ফেন্সিল গাঁজা মদ বাংলা পাকিস্তানি কোনো কিছু খাওয়া যাবে নাকি? সব জায়েজ না হারাম? কথা কয় না কে? আর শরাব পানকারী যারা নেশাখোর, এদের জন্য জান্নাত কি? কথা কয় না কে? তাহলে নেশাখোর হয়ে কি জান্নাতকে হারাম করতে চাচ্ছেন? তাহলে আমরা কেউ নেশা পান করবো না। এ যুবক, মাদক সেবী হওয়া যাবে না, মাদক সেবন করা যাবে না, মাদককে না বলুন। কি বলুন? হ্যাঁ, মনে জান থাকে। এদিক খেয়াল করে বাজান গো আমার, এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে কাজ আর ভালো লাগতেছে না, ওই দেশের সরকারি কোনো স্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে দাঁড়ায় গেল ফেরাউন। একজন দুইজন করে ইন্টারভিউ হইতে হইতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আমি আপনার অনেক সুনাম শুনেছি, আজকে আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল, বড় বুক ভরা আশা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি, যদি দয়া করে গোরস্থানের দারোয়ানের চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলো, বাদশার মায়া লেগে গেল। আর এই ছেলেকেই গোরস্থানের দারোয়ানের চাকরি নিয়োগ দেওয়া হলো। ভালো করে বোঝেন। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো বড় হওয়া যাবে না। তার একটা বড় হওয়ার স্বপ্ন ছিল। সেইবার চিন্তা করলো তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, দিরহাম না দিলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা পাই যদি এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ টাকা দেওয়া শুরু করলো। 1 টাকাও ঘুষ, 10 টাকাও ঘুষ। কথা বোঝেন না মনে হয়? ঘুষ খালি আমার বাংলাদেশে নাই, আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, এ তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। আছে আছে একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতারা নিয়ে যায়? এদেশের সিএর টেবিল পর্যন্ত ঘুষ খায়। এক কথা কন নাকি আপনারা? আমার এক দোস্ত চাকরির জন্য টাকা দিয়েছে, কই দোস্ত রমজান মাস 4 লাখ টাকা টেবিলে রাখি। বেচারা আসরে নামাজ পড়ে এসে বলে যাই এইভাবে টাকাকে প্রকাশ্যে রাখে,
আসো ডয়ের ফাঁক করে দিছে, এখানে রেখে দাও, ইফতার করার পরে গুনে দেখবো। ঘুষের টাকা ইফতারের আগে লাগবে না কি? আল্লাহর ওলি চিন্তা করছে, ইফতার করার পরে ঘুষের টাকা নারা যায়? এ কথা কর না কাতা, রাগ করে না, মন খারাপ করেন, লম্বা হবে লম্বা করব না। এ বাজান গো আমার একটা করে দিরহাম পাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামান একটা ভাইরাস দিল, ওই ভাইরাসের নাম হলো করোনা। ওই ভাইরাসের নাম হলো ডায়রিয়া, কলেরা। আর আমাদের জামানায় যে ভাইরাস দিয়ে সেটার নাম হলো করোনা। ধরোনা সইও না, করোনা স্বামীর হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রী হলে স্বামী যায় না। বাবা মারা গেছে, বাবার সম্পত্তি ভালো লাগে, বাবা করোনায় মারা গেছে, বাবার লাশটা দেখতেও গেল না, বাবার কবরে এক মুঠো মাটিও দিল না। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে মারে ফেলায় আসছে, এই করোনা এসে বুঝা দিল আপন বলতে দুনিয়াতে কেউ কারো না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী স্বামীর কাছে যায় না, বিশাল একটা লম্বা বাঁশ নিয়ে কি করছে, খাবারের প্লেটটা ওই জায়গায় রেখে এরকম বাঁশ দিয়ে ঠেলা দিছে, খাও খাও, কথা কয় না। এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে, আরে জান ময়নার স্বামী কলিজা, তোমারে যে আমি কত ভালোবাসি, তোমার জন্য কত কি করলাম। স্বামী বলে কোটি ভালোবাসিস, আমার জানা হয়ে গেছে, তুই আমার বাঁশ দিয়ে খাওয়াইছিস, কথা কয় না কে। এই করোনা হিসাব বুঝে দিল কেউ কারো না। স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে যায় নাই, বাবা মারা গেছে, সন্তান কবরে মাটিও দিতে যায় না, এই জন্য আপন বলতে কেউ কারো না। আপনি আমি মনে করতেছি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু, আরে কিছুই না ভাই। আপনি মারা গেলে আপনার পরিবার আগের গতিতেই চলবে, কারো জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য বেশি আপন ভাইবে আল্লাহকে ভুলে যাই না। এই জন্য পরকালের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ একটা ভাইরাস দিল, নাম কি? ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত রোগী, মানে এত ডাক্তার, এত হাসপাতাল ছিল না, রোগীর সংখ্যা ছিল কিন্তু ডাক্তার ছিল। এবার ভালো করে বোঝেন, মারা যায় হাজার হাজার মানুষ, আর একটা করে দিরহাম পাইতে পাইতে অল্প কয়েক মাসের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা জমে গেছে, আমি একটু টাকা দিয়ে গরিব দুঃখী যারা মানুষ আছে খাজনা দিতে পারে না, অভাব অনটন আছে খাইতে পারে না, আমি টাকাগুলোতে তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে দরকার। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা দিয়ে দেবে, গরিব মানুষকে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, বাজানো গো আমার। এইবার ঘুষ খাওয়ার টাকাগুলো দিয়া জনগণের মাঝে খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিল। আমার গাইবান্ধা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। এই টাকাগুলো কার? জনগণের। আবার সিস্টেম করে দিল, কিন্তু জনগণের কাছে জনদরদি হয়ে গেল। জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকা এক নেতা রাস্তার মধ্যে কাঁচা রাস্তা, ইট পাড়তেছে, 2 গাড়ি ইট, চিনে কথা কেন? ভাটার যান, ভাটার যা দিকে আসে, ওর নাম কি? ইট, 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন এসে বলে, বাবা কাঁচা রাস্তাতে ইট পাড়তেছে, ব্যাপারটা কি? তুমি তো আমাদের কোনো নেতা না। বলতেছে, শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায়, আহারে বৃষ্টি হইলে কাদা হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তাতে ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমরা আপনাদের কাছে দোয়া নিতে আসি, একবার যদি আমার মার্কায় সিলমারি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়ে জনগণের মূল ভুনাইয়া একবার যদি নির্বাচনে পাস করে, এলাকায় নেতার থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কনা কে? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সই কয়দিন। নির্বাচনের এক রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে বলে, আমার দুনিয়াতে মা নাই, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা কইরা আমরা জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়া কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত, গাছ খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। এই দেশের জনগণকে 500 টাকা দিয়ে কিনা যায়, হাফ কেজি জিলাপির কাছে আপনি 5 বছরের জন্য বিক্রি হয়ে যান, আপনাদের কি ভরসা করব? কথা কয় না কে?
নির্বাচনের আগে যখন নেতা ভোট চাইতে যায়, ভাই আমরা 6 জন 6000 লাগবে। যেই দেশের জনগণ নির্বাচনের আগে কালো রাত্রিতে এদিক জনগণ যদি নেতার কাছ থেকে ভোট দেওয়ার আগে টাকা নেয়, এটার নাম কি? কথা কন না কেন? আমার এক নানি আছে, কয় দোয়া করি হুজুর কে প্রত্যেক বছর যেন একবার করে ভোট হয়, কারণ কয় এক রাতে 4200 টাকা কামায়। বলে কেমনে নানি? কয় যত মার্কার লোক ঢুকছে কারো মন বেজার করি, আমার বয়স হয়ে গেছে, কার মনে এই বয়সে কষ্ট দেব? যত মানুষ ঢুকেছে নানি ভোট আছে? বলে আছে ভাই, দিয়ে গেছে 500 নিয়েছি, আরেকজন 500 নিয়েছি, আরেকজন 200 নিয়েছি। এইভাবে নিতে নিতে সকালবেলা দেখে আল্লাহ বরকত দিয়ে 4200। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে সবার কাছ থেকে ঘুষের টাকা নেয়, কথা কন না, সেই দেশে আপনি ইসলাম কায়েম করবেন অতই সহজ? কথা কন নাকি আপনারা? আগে জনগণ ভালো হওয়া লাগবে। নির্বাচনের আগে রাত্রিতে ঘুষের টাকা নিলেন। একটা পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা চিকন চিকন আমরুপালি দে, বাড়ি ফোর দে। আল্লাহ কয়ে পাগল চোখটা খোল, গাছ কোনটা সেটাকে দেখ। তেঁতুল গাছের নিচে হাত তুলে আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত ভাগ্যে আম জুটবে না, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষ খায়া আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ এ দেশে উমরের মতো নেতা পাঠাও, আল্লাহ বলে উমরের দেশের জনগণ হওয়ার মতো তোর শক্তি আছে তো? কথা কয় না কে? তো উমরের মতো নেতা চাইলে হবে না, উমরের দেশে থাকার মতো জনগণ আগে হওয়া লাগবে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা কয় না কে? আপনি 500 টাকার জন্য বিক্রি হয়ে যান, মুসারু গাজারু মাদারু সন্ত্রাস সাদাবাস, ওদেরকে আপনি সমর্থ দেন, আপনার কি যে হবে, মরার পরে বাটাম ফাইটে ফেলে দিবি, এমন পিটান পিটাবে সেদিন টের পাবেন। কথা কন না কে? হুজুর মানুষ এসে চাইলে কয় না হুজুর আপনার এগুলোর মধ্যে কে, পরে হুজুর পাস করে না 9টা ভোট পাসে, হিসেব নিকেশ করে করে দেখে কে আর বউ সোল সব মিলে 9টা। কথা কয় না কে? আপনি কারে সমর্থন দিয়েছেন এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? নির্বাচনে চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছ থেকে কোনো কিছু খাবে না, এরকম কলিজা আছে? হাত তুলে বলেন তো হুজুর যতদিন বেঁচে থাকবো নিঃস্বার্থ ভাবে ভালো মানুষকে নির্বাচিত করবো। হাত তুলে দেখেন তো, দেখি লিল্লাহে তাকবীর। নির্বাচনে চা বিড়ি পান সিগারেট খাবেন, নিঃস্বার্থ ভাবে ভালো ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে সমর্থন দিবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি কি কোনো দলের নাম নিছি? বুঝে চোখ কান খোলা রাখেন, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগলে দোয়া করে দিন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। এই জন্য নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। এজন্য ওদের ছলা কলা বোঝা বড় দায়, এজন্য ওদের ভেলকিতে ভোলা যাবে আর হাতের পুতুল হলে হবে না। একটু আসেন, বেরিয়ে আসেন, একটু সৎ হওয়ার চেষ্টা করেন। রাজি আছি তো ইনশাল্লাহ? চলেন সামনের দিকে যায়। এইবার বাজান গো আমার, ওই দেশের একজন মন্ত্রী মালাগারো নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করেছে, গরিব দুঃখীর মাঝে টাকা বিলিয়ে দিয়েছে। এইবার ওই দেশের জনগণ সবাই সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানাই দিল, গোরস্থানের দারোয়ান। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার সমস্ত জনগণ আর নেতাদেরকে ফেরাউন ডাইকে বলে শোনেন, বাদশা ছাড়া তোর যে চলবে না, বাদশার সিংহাসনটা খালি, আপনারাই বলেন এই মিশরের আপনাদের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আগে আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের তাতে কোনো আপত্তি নাই, যারে তারে মন্ত্রী বানান, আমাদের তাতেও কোনো বাধা নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে হয়ে গেল মিশরের বাদশা। আর হামানকে ডেকে বলে এটা গো হামান, আজ থেকে তুই হবি মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ভালো করে বোঝেন। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর, ভালো করে বোঝেন, বাদশাহীর চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম নাই। কি নাই? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন নাকি আপনারা? কোটি কোটি টাকার মালিক 4টে ট্যাবলেট খায়, ঘুমাইছে। রাত 3টার দিকে লাফ দিয়ে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ ওর ইট থেকে জনগণের জুলুমের গন্ধ আসে, ওর ইটে জনগণের রক্ত লুটে আস। কথা কয় না? ওর প্রত্যেকটা টাইসের ভিতরে জনগণের টাকা আত্মসাৎ করার গন্ধ পাওয়া যায়। এই জন্য তোর মনে এত ভয়।
কথা কন না কেন? ও যদি লুটপাট না করতো, দুর্নীতি না করতো, তাহলে আমার জীবনে এত ভয় আসতো না। কথা বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নেতার চোখে কি নাই? ঘুম নাই। উল্টা পাল্টা স্বপ্ন দেয়। ঘুম হলো কার দেওয়া নিয়ামত? গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, আলু ভর্তা দিয়ে বউকে কোলক নিয়ে ঘুমায়। কথা কন না কেন? রেল স্টেশনে কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমায়। আচ্ছা, এমন কায়দায় ডাক দেয় মানে ট্রাকের ইঞ্জিন ফেল। ধনী সামনে খাসি, বিরিয়ানি, ফল ফুট অনেক কিছু কয়, খাওয়া যাবে না। কথা কন না কেন? গরিব বলে খাওয়া যাবে না, খালি একবার দিয়ে দেখ কেমনে খাওয়া লাগে দেখে দিচ্ছি। কথা কয় না কেন? গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি। দামি লক্ষ টাকার খাট আছে কিন্তু ঘুম। কথাকে বোঝা গেল? দামি বাড়ি হলে কি ঘুমানো যা? ঘুম কার দেওয়া নিয়ামত? এইবার ফেরাউনের চোখে কোনো ঘুম? আজে বাজে স্বপ্ন দেখে লাফাইলাও পেটে 2-3 রাত যখন চোখে কোনো ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরাম, আমার ভাগ্য গবেষণা করে দেখেন যেন রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা উঠি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলতেছে, ভাই 12টা 2, 28 মিনিট বাকি আছে। আপনারা ওটা বসা করেন, আমি কিন্তু দোয়া করে দেবো ডাইরেক্ট। খারাপ কিছু বলতেছি নাকি? তো নড়াচড়া করেন কে? আচ্ছা ঠিক আছে, আমিও ধাম করে ব্রেক করে দিব। ধৈর্য সবারই আছে নাকি কম? হ্যাঁ, একটু মনোযোগ। না, আমি আপনারা থাকলে হবে না, সবাই থাকতে হবে। খালি 5 জন ওয়াজ করবো নাকি? এই হাজার হাজার জনগণ বসে আছেন, সবাই থাকতে হবে। একটু শোনে, আপনি যে মাঝপথে গেলেন ওয়াজের কি বুঝলেন? আপনি পুরোটা বুঝছেন? একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন কি বলতেছে, একটু বোঝেন। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আমার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাটকর ফোরাইছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর কোথা থেকে একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটাকে মেনে নেওয়া যায়? দবিরা যদি বলতো মুসা আসবে, একটা খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো? আজকেও তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, জিকির করতেছে, লাফালাফি করতেছে, কথা কয় না কে? আছে আপনাদের এলাকায় আছে? কত ভণ্ড বীর আছে না? না কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই দরবারে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, ওইটা টাটকা শয়তান। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ লাগে, তোর পীরের নামাজ লাগে না? কথা কয় না কেন? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না? না, ভণ্ডদের কাছে যাওয়া যাবে? কত তালা বাবা, শিকল বাবা, জটালা বাবা, চটলা বাবা, ল্যাংটা বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো বাবা, বাবার অভাব নাই। বিড়ি বাবা, বিড়ি খাওয়ায় মুড়ি দেয়, শরীরে কোনো পোশাক নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আছে না নাই সমাজে? আর ওদের দরবারে লাফায় লাফায় মানুষ জিকির করে, আছে না নাই? এজন্য বাজানো কোনো ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। কত দরবার আছে যেখানে মানুষ গাঁজা খায়া এমন কায়দায় কলকিতে মারছে টান, গাঁজার ধোঁয়া গুলো যখন উপরে উঠতেছে, রাস্তা থেকে পুলিশ মনে করতেছে ওরসে রান্না হচ্ছে। কথা কন নাকি আপনারা? মন খারাপ করতেছেন মনে হয়। এজন্য গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা হলো মাজার। মাজারে গাঁজা খাইলে পুলিশও গ্রেফতার করে না। কথা কন নাকি আপনারা? আছে না নাই? গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট বেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। আর বগলের চুল দিয়ে বেরিবারি হয়েছে। সুন্দরবনে ব্যবস্থা, বান্দরবনে কি অবস্থা? আছে না ভণ্ড? আছে আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না। কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী,
বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা বোঝেন না? এরকম হক্কানি আল্লাহওয়ালা হলে ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিকে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওটা হলো পীর। রাগ করতেছেন? তাহলে হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি আর ভণ্ড পীর যেখানে আমরা নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এজন্য আজকে মাজার নিয়ে যারা বসে আছে, খানকা নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে আল্লাহর আইনে, এদিক খেয়াল করেন, আল্লাহর আইন দিয়ে জমিন পরিচালনা করতে চায়, সুন্দর সুন্দর বয়ান করে হক কথা বলে জাতিকে বুঝাইতে চায়, তাদেরকে টার্গেট করে ভিতরে ঢুকানো হয়। কথা বোঝেন নাই মনে হয়? এজন্য মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আপনি হকের পক্ষে থাকলে আপনার উপরে নির্যাতন জুলুম আসবে, এরপরে আপনাকে আমাকে টিকে থাকতেই হবে। তিতা যতই লাগুক, এরপরে হক কথা বলতেই হবে। একটু মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল, হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। হামান বলে, কি হয়েছে নেতা? বলে, শুনিস নাই কি? কবিরা বলতেছে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এখন কি করা যায়? এইবার হামান বলতেছে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জমিনে তাই হবে। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। ফিরাউন ডেকে বলে, আসলেই তোর টাকা মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। ভালো করে বোঝেন। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, যারে পারে তারে জবাই করে, যারে পায় তারে জবাই করে। এই এটাই ছেলে জবাই কর, এটাই ছেলে জবাই কর। মুসা মাত্র কয়জন? মুসা কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার জনকে। এইজন্য পৃথিবীর জমিনে জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, এইবার গবেষণা করে দেখ আমার পথের কাঠা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের ব্যবধানে হাজার হাজার বনি ইসরাইলের মায়ের বুক খালি কইরা মুসার সন্তানগুলোকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাঠা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে। এখন তার বয়স মাত্র কয়েকদিন চলতেছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। জিতবেন কে? ভালো করে বোঝেন। এইবার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডেকে বলে, এই এত বেতন দেই কেন? আমার শত্রু তো মরে নাই, এলাকায় তল্লাশি চালাও, চিরুনভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা জবাই কর, আমার মাথার টেনশনটা দূর কর। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। বাজান গো আমার, একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এইবার মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেল। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে।
এইবার সন্তানকে কোলের ভিতরে তুললেন, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে, মুসারমা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে এইভাবে কেউ ডাক দেয় নাই, আমাদের সমাজে ডাক দেয় না। শাড়ি লঙ্গি লাগবে মা, ম্যাজিক মশুরি লাগবে মা, আছে না নাই? কাঁচা তরি তরকারি লাগবে নাকি মা? আসেন আসেন মা, তরমুজ নিয়ে যান। চিল্লাই কি না? চিল্লাই না? এরকম ভাবে চিল্লাইতেছে, মা মিস্ত্রি লাগবে, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ঘর থেকে দৌড়ে বের হয়ে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তোলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমি খুঁজতেছি। ডেকে বলে, মা ভিতর থেকে পানি নিয়ে আসে, মানে যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু যান। ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এবার মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এই উপকার করলা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে সন্তানকে তুললেন, দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করতে হাওয়া খাইতো, মারহাবা করবেন না? স্ত্রীকে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে খুশি করার জন্য কক্সবাজার নিয়ে যাবেন। কথা কয় না? নাউজুবিল্লাহ কে কইলো রে? ওই বিয়ে করছে না করেনি? নাউজুবিল্লাহ হবে। এই জায়গায় বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, স্ত্রীকে নিয়ে পর্দা করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পর্যটন এলাকায় ঘুরে আসবেন। কথা কয় না? কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ, এরপরে এই যে সুন্দরবন, বিভিন্ন জায়গায়, চিড়িয়াখানা